আজকে আলোচনার প্রসঙ্গ পিএইচপিতে কনক্যাটিনেশন। পিএইচপিতে কিভাবে আমরা কনক্যাটিনেশন করি সে বিষয়ে আলোচনা। তো চলে যাই আমরা আমাদের কোডের দিকে যেতে গেলে দিস পিসি থেকে সি জ্যাম htdocs ইউটিউব এর ভিতরে আজকে হবে fourth.php, এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন। তো এর ভিতরে লেস দেন গ্রেটার দেন কোশ্চেন মার্ক পিএইচপি। তো আজকে আমরা আলোচনা করব কনক্যাটিনেশন নিয়ে, স্ট্রিং কনক্যাটিনেশন। তো স্ট্রিং কনক্যাটিনেশন আবার পিএইচপিতে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সিঙ্গেল লাইন কনক্যাটিনেশন, মাল্টিপল লাইন কনক্যাটিনেশন। তো দুই ধরনের হয়ে থাকে, দুই ধরনের আমরা দেখাবো। আজকে আলোচনা করি কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন করতে গেলে আমাদের ডলার দিয়ে একটা ভেরিয়েবল নিতে হবে। নিলাম এফ নেম, এটাকে লিখলাম ASIFUR আসিফুর, এটাকে ডট দিয়ে কনক্যাটিনেশন করব, ঠিক আছে। আবার এর ভিতর লিখবো রহমান, RAHMAN রহমান। আবারও একটা স্ট্রিং নিতে গেলে ডট দিয়ে নিব, কনক্যাটিনেশন করব, এরপরে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো রোকন। সো আমরা তিনটা স্ট্রিং নিয়েছি, আসিফুর, রহমান, রোকন। এই তিনটা স্ট্রিংকে আমরা কনক্যাটিনেশন করতে গেলে ইকো করতে হবে। আমরা প্রিন্ট করতে গেলে ইকো করি, ইকো করে একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করি, তারপর ডলার দিয়ে এই ভ্যারিয়েবলটাকে ওর ভিতরে প্রিন্ট করব। জাস্ট কাজ শেষ। এটা কিন্তু গেল সিঙ্গেল লাইন কনক্যাটিনেশন। আমরা কি করলাম, সিঙ্গেল লাইন SINGLE সিঙ্গেল লাইন কনক্যাটিনেশন, সিঙ্গেল লাইন কনক্যাটিনেশন। তো দেখি ব্রাউজারে গিয়ে রিলোড করে কোড.php, হ্যাঁ সে কিন্তু সুন্দর করে শো করে দিয়েছে। তো এখানে একটু স্পেস দেওয়ার জন্য এখানে আর এখানে একটু স্পেস দিতে হয়। তো দেখি, হ্যাঁ সে কিন্তু স্ট্রিংটাকে এক লাইনে কনক্যাটিনেশন করে দেখাইছে। কনক্যাটিনেশন অর্থ হলো জোড়া জোড়া করা, এটার সাথে এটা জোড়া করা, এটার সাথে আবার এটা জোড়া করা। তো এটা আমরা করতে পারলাম সিঙ্গেল লাইন দিয়ে। এবার আমরা করব মাল্টিপল লাইন। লাইন কনক্যাটিনেশন, মাল্টিপল লাইন কনক্যাটিনেশন করব। মাল্টিপল লাইন কনক্যাটিনেশন করতে গেলে আমাদের আবার ভেরিয়েবল নিতে হবে ডলার দিয়ে। তাহলে আমরা ডলার দিয়ে ভেরিয়েবল নিলাম, আপনার নিলাম এল নেম দিয়ে লিখলাম, এর ভিতরে লিখবো ALIF আলিফ। আবার এই ভেরিয়েবলটাই নিতে হবে, হ্যাঁ। তো নিলাম, ইকুয়াল দিয়ে এখানে লিখবো বাবু। আবার এটাকে নিতে হবে, নিয়ে এখানে লিখবো হৃদয়। তো আমরা লিখলাম, এটাকে কনক্যাটিনেশন করতে গেলে ইকুয়ালের আগে একটা ডট দিতে হবে, এখানে কনক্যাটিনেশন করতে গেলে ইকুয়াল আগে ডট দিতে হবে। সো আমরা দিলাম, এটা কিন্তু মাল্টিপল লাইন, এটা এক লাইন, এটা এক লাইন, এটা এক লাইন, কিন্তু এই মাল্টিপল লাইনকেই সে কনক্যাটিনেশন করে একটা লাইনে পরিণত করে দেখাবে। সো আমরা দেখতে গেলে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, ইকো করতে হবে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, এবং এল নেম এটাকে ইকো করে দিতে হবে। জাস্ট দিয়ে দিলাম, কাজ শেষ। সেভ দিয়ে ব্রাউজারে রিলোড। দেখেন এই যে আলিফ বাবু হৃদয় কিন্তু প্রিন্ট করে দেখাইছে। সো আমরা এখানে একটা ব্রেক নিলে ভালো বুঝতে পারবো, তাই না। ইকো ভিতরে যদি একটা ব্রেক দিয়ে দিই, জাস্ট ব্রেক করলাম, ব্রেকটা আরো করি, জাস্ট এবার পরিষ্কার বোঝা যাবে। এই যে দেখছেন আলিম বাবু হৃদয় নিয়ে গেছে।
ঠিক আছে। তো এটাকে যদি একটু এই জায়গায় এরকম করে দিই, দেখি এখন এই যে, তো এটা গেল সিঙ্গেল লাইন কনক্যাটিনেশন, এটা গেল মাল্টি লাইন কনক্যাটিনেশন। তো আমরা দেখলাম, আমরা কাজও করতে পারলাম, আর কোনো প্রবলেম নেই। তো করতে গেলে এখানে কিন্তু একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এখানে কিন্তু একটা, দুইটা, তিনটা লাইনের জন্য তিনটা ভেরিয়েবল নিতে হয়েছে। তিনটা কিন্তু একই নামে ভেরিয়েবল হতে হবে। সো আমার টিউটোরিয়ালটি বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।